নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে স্টক মার্কেট বেসিক্স ফর বেঙ্গলি অডিয়েন্সে স্বাগত জানাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। তো নমস্কার বন্ধুগণ, চলে এসেছি আজকে আমরা 13th মের এজেন্ডায়। তো আজকে কিন্তু আমরা একটু লং টার্ম পার্সপেক্টিভ নিয়ে চিন্তা ভাবনা করব, কারণ আজকের এপিসোডে কিন্তু আমরা ইলেকট্রিক ভেহিকল নিয়েই মোস্টলি কথাবার্তা বলবো। তো আসুন দেখে নিই আজকে কী কী দেখবো। 1. Cabinet approves rupees 18,000 crore PLI scheme, মানে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম ফর ব্যাটারি ম্যানুফ্যাকচারিং। কোথায় বেরিয়েছে? বিজনেস স্ট্যান্ডার্ডে। 2. PLI scheme powers up lithium ion cell manufacturing, live mint article. 3. Q4 earnings of Tata Power. 4. Fundamental analysis of Tata Power. 5. Q4 earnings of Tata Chemical. 6. Fundamental analysis of Tata Chemical. 7. Updates posted on FB page. তো আপনারা জানেন টাটা কেমিক্যাল কিন্তু লাস্ট উইকে তাদের Q4 আর্নিংস বের করেছে এবং তার জন্য কিন্তু আমরা একটা ভালো রকম ডাউনসাইড দেখতে পেয়েছি টাটা কেমিক্যাল স্টকে। সুতরাং এখন কিন্তু অনেকটা কারেক্ট করেছে টাটা কেমিক্যাল। তো আমরা আজকে পুরো মতন ইভিতে ফোকাস করবো বলেই আমি আজকে টাটা পাওয়ার টাটা কেমিক্যাল নিয়ে অ্যানালিসিসটা করছি। তো আসুন দেখে নিই আজকের খবরগুলো। তো ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে পিএলআই স্কিম অ্যাপ্রুভড ফর ইভি ব্যাটারি। তো বলে দিই, সব রকম ব্যাটারির জন্য কিন্তু পিএলআই স্কিমটা অ্যাপ্রুভ হয়নি। একমাত্র ওই ব্যাটারিটা যেটা ইলেকট্রিক ভেহিকলে হেল্প হবে সেরকম ব্যাটারিতেই কিন্তু পিএলআই স্কিম অ্যাপ্রুভড হয়েছে, মানে অ্যাডভান্সড কেমিস্ট্রি সেল এসিসি ব্যাটারির জন্য। তো নিউজটা কি দেখতে পাচ্ছি, ক্যাবিনেট অ্যাপ্রুভস রুপিস 18,000 crore পিএলআই স্কিম ফর ব্যাটারি ম্যানুফ্যাকচারিং অ্যাজ রিপোর্টেড ইন বিজনেস স্ট্যান্ডার্ড। আসুন খবরটা দেখে নিই। তো আসুন বন্ধুগণ, ফার্স্ট খবরটা দেখে নিই। তো বিজনেস স্ট্যান্ডার্ডে দেখতে পাচ্ছেন ক্যাবিনেট অ্যাপ্রুভস রুপিস 18,000 crore পিএলআই স্কিম ফর ব্যাটারি ম্যানুফ্যাকচারিং। তার নিচে বলেছে দ্য সেন্টার হোপস টু ক্রিয়েট ডিরেক্ট ইনভেস্টমেন্ট অফ রুপিস 45,000 crore ইন এসিসি ব্যাটারি স্টোরেজ প্রজেক্টস। তো সব রকম ব্যাটারির জন্য না, একমাত্র এসিসি ব্যাটারি স্টোরেজের জন্যই কিন্তু এটা অ্যাপ্লিকেবল। দেখতেই পাচ্ছেন এখানে বলছে দ্য ইউনিয়ন ক্যাবিনেট অন ওয়েডনেসডে অ্যাপ্রুভড রুপিস 18,100 crore প্ল্যান টু ইনসেন্টিভাইজ ব্যাটারি মেকার্স টু ম্যানুফ্যাকচার লোকালি অ্যাজ ইট লুকস টু কাট ইম্পোর্ট ডিপেন্ডেন্স while giving a boost to electric vehicle adoption. তো মোটামুটি আমরা খবরটার ওপরটা দেখে নিলাম। মোটামুটি আর কিছু দেখার মতন আছে বলে আমার মনে হচ্ছে না। তো আরও ডিটেলসে যদি আপনাকে দেখতে হয় আপনি কিন্তু এই আর্টিকেলটা দেখে নিতে পারেন। তো আমরা খবরটা দেখে নিলাম, এবার আমরা আসি পজিটিভসে। সো বিগ বুস্ট টু ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং। আমরা এপিসোড 10-এও বলেছি পিএলআই ফর হোয়াইট গুডসও কিন্তু সেন্ট্রাল ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছিল। তো তখনও কিন্তু আমরা বলেছিলাম যে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং কিন্তু বিশাল বুস্ট হবে, আত্মনির্ভর ভারতের দিকেই কিন্তু আমরা আস্তে আস্তে এগোচ্ছি। সুতরাং তাই আপনারা কিন্তু এপিসোড 10টা একবার দেখে নিতে পারেন, এই ভিডিও শেষে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। 2 হচ্ছে দ্য গভর্নমেন্ট এক্সপেক্টস দিস মুভ উইল ক্রিয়েট ডিরেক্ট ইনভেস্টমেন্ট অফ রুপিস 45,000 crore। মানে এই মুভটার জন্য 18,000 কোটি টাকার পিএলআই স্কিমটার জন্য কিন্তু গভর্নমেন্ট এক্সপেক্ট করছে 45,000 কোটি টাকার ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। 3. দ্য স্কিম ইজ ভ্যালিড অনলি ফর অ্যাডভান্সড কেমিস্ট্রি সেল এসিসি ব্যাটারি স্টোরেজ। তো কারেন্টলি এক্সাইডকে মানে নন ইভি ভেহিকলের জন্য যেটা বানিয়ে থাকে সেরকম ব্যাটারির জন্য কিন্তু এই পিএলআই স্কিমটা ভ্যালিড না। 4. দ্য ক্যাবিনেট সেড দ্য নেট সেভিংস অফ রুপিস 2 to 2.5 trillion on account of oil import bill reduction during the period of this program. তো ক্যাবিনেট কিন্তু এস্টিমেট করেছে মোটামুটি 2 থেকে 2.5 ট্রিলিয়ন টাকা কিন্তু বাঁচবে, কারণ আমরা অয়েল ইম্পোর্ট কমিয়ে দেবো যদি আমরা ইলেকট্রিক ভেহিকলটা অ্যাডাপ্ট করে নিতে পারি। তবে এটা আস্তে আস্তে কিন্তু মোটামুটি 4 থেকে 5 বছর সময় লাগবে। তো এবার আমরা চলে এলাম সেকেন্ড খবরটার ওপর, যেটা কিনা লিথিয়াম আয়ন সেল, এটাও একই রিলেটেড। তো নিউজটা কি দেখতে পাচ্ছি, পিএলআই স্কিম পাওয়ার্স আপ লিথিয়াম আয়ন সেল ম্যানুফ্যাকচারিং, বেরিয়েছে লাইভ মিন্ট আর্টিকেলে। আসুন দেখে নিই। তো চলে এলাম সেকেন্ড নিউজটাতে, দেখতেই পাচ্ছেন লাইভ মিন্টের একটা আর্টিকেল, পিএলআই স্কিম পাওয়ার্স আপ লিথিয়াম আয়ন সেল ম্যানুফ্যাকচারিং। তো এই খবরটা একটু পুরনো, 1 ডিসেম্বর 2020। এটা এখন এই কারণেই বলছি কারণ আমরা এখন ইভি নিয়ে কথা বলছি। তো আমরা এই খবরটা একবার দেখে নিচ্ছি, ওভারভিউ একবার দেখে নিই। Automotive and industrial battery manufacturers such as Exide may also diversify into lithium ion cell manufacturing. তো আসুন দেখে নিই পজিটিভস গুলো। 1. Lithium ion cells are considered the heart of electric vehicles, but India still does not have much manufacturing capacity for such products. তো আমরা কিন্তু ইন্ডিয়ায় লিথিয়াম আয়ন সেলস ম্যানুফ্যাকচারিং করি না, পুরোটাই ইম্পোর্ট করি চায়না থেকে। সুতরাং আমরা কিন্তু অনেক ইম্পোর্ট বিলে সেভ করতে পারবো যদি ইন্ডিয়াতে এই ম্যানুফ্যাকচারিংটা আমরা করতে শুরু করি। তো জব জেনারেশনের সঙ্গে সঙ্গে কিন্তু ইন্ডিয়া তার ইম্পোর্ট বিলটা অনেকটা কমিয়ে ফেলবে, ইম্পোর্ট ডিপেন্ডেন্সি অন চায়নাও কিন্তু অনেকটা কমানো যাবে। 2. Tata Chemicals Limited is likely to soon start building a manufacturing facility for lithium ion cells in Gujarat. তো ডিরেক্টলি কিন্তু টাটা কেমিক্যালস বেনিফিটেড হবে এই স্কিমটার জন্য। তো এই স্কিমটার জন্য মোটামুটি বুঝতেই পাচ্ছেন 1 থেকে 2 বছর তো মিনিমাম হোল্ড করতেই হবে আপনাকে। টাটা কেমিক্যালস, এক্সাইড কিংবা আমারা রাজা ব্যাটারিজ কিংবা টাটা পাওয়ার, আপনাকে মোটামুটি 2 বছর যদি হোল্ড করতে পারেন লং টার্মের জন্য কিন্তু এটা খুব পজিটিভ দিক এবং প্রত্যেকটা এই শেয়ারগুলোই কিন্তু অনেকটা আপসাইড দেখতে পারেন। এই 3.
The automotive and industrial battery manufacturers such as Exide and Amara Raja Batteries may also diversify into lithium ion cell manufacturing. তো আপনারা জানেন কারেন্টলি কিন্তু এক্সাইড আর আমারা রাজা ব্যাটারিজ কিন্তু লিথিয়াম আয়ন সেল ব্যাটারি বানায় না, তো তারাও কিন্তু এবারে ভাববে এই পিএলআই স্কিমটার জন্য যে আমরা আস্তে আস্তে লিথিয়াম আয়ন সেল ব্যাটারি বানানো শুরু করি, কারণ আমরা এর জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ পাবো। তো এবার আমরা আসছি Q4 আর্নিংস অফ টাটা পাওয়ার। তো পজিটিভ দিকে দেখতে পাচ্ছি Tata Power's Q4 consolidated net profit rises marginally to rupees 481 crore from rupees 474 crore a year ago. তো মোটামুটি বুঝতে পারছেন এই লাস্ট কোয়ার্টার Q4 এর 2021 কোয়ার্টার এবং 2020 কোয়ার্টারে কিন্তু খুব কম মার্জিনাল একটা ইনক্রিজ দেখতে পাচ্ছি। টু The consolidated net profit of the company in 2020-21 also rose to rupees 1438.65 crore from rupees 1316.44 crore in the previous year. তো ফুল ইয়ার ওয়াইজ যদি আপনি দেখেন তাহলে কিন্তু অনেকটাই বেড়েছে, মোটামুটি 10% মতন কিন্তু আমরা নেট প্রফিটে জাম্প দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি কোয়ার্টারলি যদি দেখি কোয়ার্টার অন কোয়ার্টার তাহলে কিন্তু আমরা খুব কম জাম্প দেখতে পাচ্ছি, কিন্তু ইয়ার অন ইয়ার কিন্তু আমরা মোটামুটি 10% মতন জাম্প দেখতে পাচ্ছি প্রফিটে। এছাড়া ডিভিডেন্ড দিচ্ছে 1.55 পার শেয়ার। তো আপনারা জানেন টাটা পাওয়ারের কারেন্ট স্টক ভ্যালু কিন্তু 108-9 কাছাকাছি, সুতরাং 1.55 টাকা কিন্তু 1%-এর ওপরে কিন্তু এটা ডিভিডেন্ড দিচ্ছে। তো ডিভিডেন্ডটা কিন্তু খুব একটা কম নয়। নেগেটিভস কি দেখতে পাচ্ছি, দ্য প্রফিট ইনক্রিজ ইজ ভেরি মার্জিনাল কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট Q4 FY20 হ্যাড এ লো বেস বিকজ অফ ফুল লকডাউন ইন মিড মার্চ। তো আপনারা জানেন লাস্ট ইয়ার মার্চের মাঝখান থেকে কিন্তু লকডাউন শুরু হয়ে গেছিল, সুতরাং তাদের কিন্তু আগের বছর মার্চ কোয়ার্টারে কিন্তু বেসটাই অনেক কম ছিল। তো তারপরেও যে এই কোয়ার্টারে আমরা খুব বেশি ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না, এটা কিন্তু আমার নেগেটিভ বলেই মনে হচ্ছে। এবার আমরা আসছি টাটা পাওয়ারের ফান্ডামেন্টাল অ্যানালিসিসে। তো দেখতে পাচ্ছি মার্কেট ক্যাপ 34,062 crore as on 12th May 2021, মানে লার্জ ক্যাপ কোম্পানি। শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটার 46.8%, FII 12.1%, DII 20.8%। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও খুব ভালো। EPS ফ্লাকচুয়েটিং ফর লাস্ট 5 years, ডেপ টু ইকুইটি 1.72, এটা কিন্তু একটু কনসার্ন আছে কারণ ডেপ টু ইকুইটি কিন্তু খুব হাই, 1-এরও বেশি। প্রফিটস ফ্লাকচুয়েটিং ফর লাস্ট 5 years। তো মোটামুটি লাস্ট 3টে প্যারামিটার কিন্তু স্যাটিসফাই করছে না, একমাত্র শেয়ার হোল্ডিং প্যাটার্ন আর কম্পিটিশন অ্যানালিসিস দেখতে পাচ্ছি স্যাটিসফাই করছে। তো কম্পিটিশন অ্যানালিসিস কি বলছে, লার্জেস্ট প্রাইভেট সেক্টর পাওয়ার ইউটিলিটি উইথ আর ইনস্টলড জেনারেশন ক্যাপাসিটি অফ ওভার 2785 মেগাওয়াট। তো মনে রাখতে হবে এটা কিন্তু লার্জেস্ট প্রাইভেট সেক্টর। তো মনে রাখতে হবে 5টা স্ট্রং ফান্ডামেন্টালের মধ্যে কিন্তু মাত্র 2টো স্যাটিসফাই করছে ফর ফান্ডামেন্টালি স্ট্রং স্টকস। তো আপনারা কিন্তু টাটা পাওয়ারে একটু দেখে ইনভেস্ট করবেন, কারণ ফান্ডামেন্টালি কিন্তু খুব একটা স্ট্রং নয় শেয়ারটা, কিন্তু হ্যাঁ মানে খবরগুলো খুব পজিটিভ। তো এবারে কিন্তু ভাবতে হবে যে ব্যাটারি তো মানিয়ে নিলাম, কিন্তু ব্যাটারি চার্জ কোথায় দেবেন? তো চার্জ দেওয়ার জন্য কিন্তু টাটা পাওয়ার ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি টাটা পাওয়ার, টাটা মোটর আর টাটা কেমিক্যাল এই তিনটে মিলে কিন্তু ইভি সেক্টরটাকে পুরো মানে দখল করে নিতে পারবে এরকম মনে হচ্ছে, কারণ তাদের কাছে কিন্তু অল ক্যাপাবিলিটিস আছে। টাটা পাওয়ার বেসিক্যালি চার্জিং স্টেশন বানাবে, চার্জিং এ হেল্প করবে। টাটা কেমিক্যাল লিথিয়াম আয়ন ব্যাটারি বানাবে, আর টাটা মোটর গাড়ি বানাবে ইভি। তো আপনারা জানেন টাটা মোটর কিন্তু অলরেডি ইভির দিকে অনেকটাই এগিয়ে গেছে। তো রিকমেন্ডেশন কি, বাই অন ডিপস এট অ্যারাউন্ড 100 to 104 এন্ড হোল্ড ফর 2+ ইয়ার। এখন যদি আপনারা শুধু ইভির জন্য ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনাকে টাটা কেমিক্যাল, টাটা পাওয়ার, টাটা মোটরের মতন কোম্পানি কিন্তু আপনাকে কম করেও 2 বছর ধরতে হবে, কারণ 2 থেকে 3 বছরের আগে আমরা কিন্তু খুব একটা ম্যাসিভ কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পারবো না শেয়ার প্রাইসে। এবার আমরা চলে আসছি Q4 আর্নিংস অফ টাটা কেমিক্যালে। তো পজিটিভস কি দেখতে পাচ্ছি, কনসোলিডেটেড ইনকাম ফ্রম অপারেশনস রোজ বাই 11% to rupees 2636 crore during the quarter compared to rupees 2378 crore in the corresponding period of 2019-20, মানে আগের বছর মার্চ কোয়ার্টার থেকে এই বছর মার্চ কোয়ার্টারে 11% ইনকাম বেড়েছে। 2, ডিভিডেন্ড অফ rupees 10 announced with ex date 14 June 2021। তাছাড়া নেগেটিভস কি দেখতে পাচ্ছি, কনসোলিডেটেড পিএটি মানে প্রফিট আফটার ট্যাক্স ফলস 85% to rupees 29 crore ফর দ্য কোয়ার্টার। তো এটা কিন্তু একটা বিশাল বড় নেগেটিভ, কারণ আমাদের দেখতে পাচ্ছি যে প্রফিট আফটার ট্যাক্স কিন্তু 85% কমে গেছে, এবং তার জন্য কিন্তু আমরা দেখতেও পেয়েছি টাটা কেমিক্যাল শেয়ারের রেজাল্ট বেরোনোর পর কিন্তু এটা ভালো রকম ডাউনসাইড দেখা গেছে। এবার আমরা আসছি টাটা কেমিক্যালের ফান্ডামেন্টাল অ্যানালিসিসে। দেখতে পাচ্ছি মার্কেট ক্যাপ 18,402 crore, মানে মিড ক্যাপ কোম্পানি অ্যাজ অন 12th May 2021। শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটার 38%, FII 14%, DII 20.8%। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন ভালো। EPS ফ্লাকচুয়েটিং ফর লাস্ট 5 years, বাট 2020 বিং দ্য হাইয়েস্ট, মানে 2020-তে হাইয়েস্ট EPS ছিল কিন্তু ফ্লাকচুয়েটিং লাস্ট 5 years ধরে। ডেপ টু ইকুইটি দেখতে পাচ্ছি 0.4, যেটা খুবই কম এবং ম্যানেজেবল বলেই আমার মনে হচ্ছে। প্রফিটস ফ্লাকচুয়েটিং ফর লাস্ট 5 years, এটা একটু নেগেটিভ দিক। তো কম্পিটিশন অ্যানালিসিস দেখতে পাচ্ছি মার্কেট লিডার ইন আয়োডাইজড সল্ট সেগমেন্ট অ্যান্ড লিডিং ম্যানুফ্যাকচারার অফ ইউরিয়া অ্যান্ড ফসফেটিক ফার্টিলাইজার্স। তো সুতরাং আমরা বলতেই পারি 5টা প্যারামিটারের মধ্যে 3টে তো ফুললি স্যাটিসফাই করছে অফ ফান্ডামেন্টালি স্ট্রং স্টক। তো আপনারা কিন্তু টাটা কেমিক্যালে একটু ইনভেস্ট করতেই পারেন, এবং রিকমেন্ডেশন কিন্তু আবার সেই বাই অন ডিপস এট অ্যারাউন্ড 690 to 710। তো আমি আগেই বলেছি বাই অন ডিপস হচ্ছে এখন অনলি সলিউশন, কারণ মার্কেট এখন খুবই ভোলাটাইল। যে কোনো ভালো খবরে কিন্তু প্রত্যেকটা স্টক বেড়ে যাচ্ছে, আবার খারাপ খবরে প্রত্যেকটা স্টক কমে আসছে। সুতরাং আমরা কিন্তু কারেন্টলি এখন বাই অন ডিপ স্ট্র্যাটেজি ইউজ করবো। আর রেকমেন্ডেশন হচ্ছে হোল্ড ফর অ্যাটলিস্ট 2+ ইয়ার্স। তো টাটা পাওয়ার, টাটা কেমিক্যাল বা টাটা
অর্ডার কিন্তু আপনাকে 2+ ইয়ার্সের জন্য হোল্ড করতেই হবে। এবার আমরা চলে আসছি আপডেটস পোস্টেড অন এফবি পেজ। তো ফার্স্টেই বলে দিচ্ছি, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস পোস্ট বাম্পার নাম্বারস ফ্রম ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট পোস্টেড অন 11th May নাইট। তো 11th May কিন্তু ওরা রেজাল্ট বের করেছে এবং রাত্রিবেলায় কিন্তু আমি এই পোস্টটা ফেসবুক পেজ আমার stock.nqতে কিন্তু বলে দিয়েছিলাম এবং তার পরের দিন 12 তারিখ আমরা দেখতে পেয়েছি এই স্টকটা কিন্তু 22 থেকে 23% অবধি জাম্প দেখিয়েছে এবং আমি কিন্তু এই পোস্টটার নিচে কমেন্টসেও কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আপনারা কনফার্ম করে নিতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি গোদরেজ কনজিউমার প্রোডাক্টসের কিন্তু সিইও চেঞ্জ হয়েছে এবং তার ফলে কিন্তু তারা বাম্পার রেজাল্ট করতে পেরেছে এবং মার্কেটও খুব পজিটিভ এই কোম্পানিটাকে নিয়ে, এই জন্য 22 থেকে 23% কিন্তু আমরা জাম্প দেখতে পেয়েছি। 2, SBI কার্ড, BEL, আদানি টোটাল গ্যাস, আদানি এন্টারপ্রাইজ, আদানি ট্রান্সমিশন অ্যাডেড টু MSCI ইন্ডেক্স। এটা আমি 12th May পোস্ট করেছিলাম, বলেছিলাম ফুল লিস্টে জানলে আপনাদের শেয়ার করব, আমি কিন্তু আজকে শেয়ার করে দিয়েছি। তাও আসুন এবার খবরটা দেখে নিই, MSCI ইন্ডেক্স কি সেটা নিয়ে একটু বেসিক আইডিয়া থাকাটা দরকার। তো এবার আমরা চলে এসেছি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের একটা আর্টিকেলে। তো MSCI ইন্ডেক্সে কোন কোন স্টকস গুলো অ্যাড হয়েছে, অ্যাটলিস্ট লার্জ ক্যাপ গুলো দেখে নিই একটু ওভারভিউ। 3 আদানি স্টকস, SBI কার্ডস অ্যাডেড টু MSCI ইন্ডিয়া ইন্ডেক্স, 33 নিউ শেয়ারস ইন স্মল ক্যাপ ইন্ডেক্স। তো আগেই বলে দিই MSCI ইন্ডেক্সের ফুল ফর্মটা কি, মর্গান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল। তো বেসিক্যালি মর্গান স্ট্যানলি নিজেরাই একটা ইন্ডেক্স বানিয়েছে, সেই ইন্ডেক্সে তারা কিন্তু যেরকম নিফটি রিব্যালেন্সিং এর ক্ষেত্রে দেখেছি প্রত্যেক বছর 2বার করে নিফটি রিব্যালেন্সিং হয়, আপনারা কিন্তু এপিসোড 5টা একবার দেখে নিতে পারেন। তো এরকম কিন্তু MSCI ইন্ডেক্সও কিন্তু বছরে 2বার করে রিস্ট্রাকচারিং হয় এবং নতুন যে স্টকগুলো অ্যাড হয়েছে সেগুলো হচ্ছে আদানি এন্টারপ্রাইজ, আদানি টোটাল গ্যাস, আদানি ট্রান্সমিশন, ভারত ইলেকট্রনিক্স, চোলামন্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স আর SBI কার্ড অ্যান্ড পেমেন্ট সার্ভিসেস। তো এই 6টা স্টক অ্যাড হয়েছে আর যেইটা বেরিয়ে গেছে সেটা হচ্ছে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস। তো এছাড়া অনেকগুলো স্মল ক্যাপ ইন্ডেক্সগুলো আছে, সেগুলো আমি এখন কারেন্টলি ফোকাস করছি না, আপনারা কিন্তু এই আর্টিকেলটা পড়ে নিতে পারেন। তো এখন একটু আমরা দেখে নিই এই MSCI ইন্ডেক্স নিয়ে আমরা এত এক্সাইটেড কেন। তো MSCI ইন্ডেক্সে অ্যাড হলে কি লাভ হতে পারে, তো লাভটা হচ্ছে ম্যাসিভ ফান্ড ইনফ্লোজ এক্সপেক্টেড, উইচ স্টক উইল গেট হাউ মাচ। তো যেটা বলা হচ্ছে মোটামুটি এক্সপেক্টেড যে আদানি এন্টারপ্রাইজ 243 to 250 মিলিয়ন পাবে ডলার্স ইনভেস্টমেন্ট এক্সট্রা, আদানি টোটাল গ্যাস 221 মিলিয়ন এক্সট্রা পাবে, আদানি ট্রান্সমিশন 218 থেকে 224 মিলিয়ন এক্সট্রা ইনভেস্টমেন্ট পাবে আর SBI কার্ডস $141 মিলিয়ন মতন এক্সট্রা ইনভেস্টমেন্ট পাবে। এটা কি শিওরলি এই টাকা ইনভেস্টমেন্ট হবে? না, একদমই না, এটা হচ্ছে এক্সপেকটেশন। তো বুঝতেই পারছেন এই ইন্ডেক্সে অ্যাড করলে সুবিধাটা কোথায়, কারণ অনেক লোকই আছে যারা কিন্তু ইনডেপথ ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে না, তারা মনে করে 10-15 মিনিটও তারা সময় দেবে না স্টকগুলো স্টাডি করার, সুতরাং তারা কিন্তু এরকম ইন্ডেক্সে যখনই কোনো স্টক অ্যাড হয় তখন তারা ধরেই নেয় যে মর্গান স্ট্যানলির মতন ইন্ডেক্স যখন অ্যাড করেছে তার মানে ভালোই হবে। তো এরকম একটা মেন্টালিটি নিয়ে তারা কিন্তু ইনভেস্ট করে দেয় খুব একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি না করে। থার্ড হচ্ছে ভল্টাস পোস্ট গুড Q4 রেজাল্ট, স্টক লুকস গুড ফর লং টার্ম। এটা পোস্ট করেছি 12th May-তে। তো ভল্টাসেরও কিন্তু মোটামুটি ভালোই রেজাল্ট হয়েছে Q4-এ, খুব ভালো না হলেও একটা অ্যাভারেজ এবং একটু অ্যাবাভ অ্যাভারেজ রেজাল্ট হয়েছে ভল্টাসের। 4, PLI scheme extended to battery manufacturing of a particular type, target Tata Power, Tata Chemicals, Exide Industries, Amara Raja Batteries, etc. for 2-year horizon, posted on 13th May. তো আজকে যেটা নিয়ে কথা বললাম সেই খবরটাই এটা। 5, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া অ্যালাউস কোভ্যাক্সিন ট্রায়ালস ফর চিলড্রেন। তবে একটা জিনিস বলে রাখি, বাচ্চাদের এই ভ্যাকসিনটা পেতে পেতে কিন্তু এখনো 3 থেকে 4 মাস সময় লাগবে। তো ধন্যবাদ বন্ধুগণ আমার সাথে ভিডিওটা দেখার জন্য। আপনারা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে অল ক্লিক করুন যাতে পরবর্তীকালে আপনারা সব রকম আপডেটস পান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে। এছাড়া stock.অঙ্কিত বলে আমার একটা স্টক মার্কেট বেসিক্স ফর বেঙ্গলি অডিয়েন্স ফেসবুক পেজ আছে, সেখানে কিন্তু আমি রিয়েল টাইম কিছু আপডেটস বা রিয়েল টাইম কিছু খবর আপনাদের সাথে শেয়ার করে থাকি।